আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আপনার কি মনে হচ্ছে চারপাশ থেকে দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরেছে? কোনো বিপদ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না? বিজ্ঞান বলেছে ডিপ্রেশন বা বিষণ্ণতা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মহামারী। কিন্তু আপনি কি জানেন 1400 বছর আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন 3টি চাবি দিয়ে গেছেন যা আসমানের রহমতের দরজা খুলে দেয়। আজ আমরা জানব সেই 3টি আমল যা আপনার অশান্ত মনকে শান্ত করবে এবং আপনার সংকট দূর করবে ইনশাআল্লাহ। প্রথম আমল, ইন্না লিল্লাহর অলৌকিক ক্ষমতা। লজিক ও হাদিস। আমরা সাধারণত কেউ মারা গেলে ইন্না লিল্লাহ পড়ি, কিন্তু সহিহ মুসলিমের একটি বিস্ময়কর হাদিস আছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন বিপদে পড়ে যখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, অর্থ, হে আল্লাহ, আমার এই বিপদে আমাকে সওয়াব দান করুন এবং এর চেয়ে উত্তম বিনিময় দান করুন। তখন আল্লাহ তাকে আগের চেয়ে উত্তম কিছু দান করেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 918 নম্বর হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার স্বামী আবু সালামাহকে হারালেন, তিনি ভেবেছিলেন তার চেয়ে উত্তম আর কে হতে পারে। কিন্তু এই আমলের বরকতে আল্লাহ তাআলা স্বয়ং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের ব্যবস্থা করে দিলেন। লজিক হলো, আপনি যখন নিজের ক্ষতি মেনে নিয়ে আল্লাহর কাছে উত্তম কিছু চান, তখন আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। দ্বিতীয় আমল, দুরূদ শরীফের মাধ্যমে দুশ্চিন্তা মুক্তি। সহিহ দলিল, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার পুরোটা সময় আপনার উপরে দুরূদ পড়ি তবে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তোমার যাবতীয় দুশ্চিন্তা মুক্তির জন্য তা যথেষ্ট হবে এবং তোমার গুনাহ মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নং 2457। বিশ্লেষণ, যখন আমরা দুরূদ পড়ি, যখন আমরা নবীর প্রতি দুরূদ পড়ি, তখন আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করেন। আর যার উপর আল্লাহর রহমত থাকে, দুশ্চিন্তা তার হৃদয়ে বাসা বাঁধতে পারে না। তৃতীয় আমল, আসমাউল হুসনা বা আল্লাহর নামের আশ্রয়। লজিক ও আমল। আল্লাহ তাআলা বলেছেন, সবচেয়ে সুন্দর নামগুলো আল্লাহরই, সুতরাং তোমরা সেই নামেই তাকে ডাকো। সূরা আরাফ আয়াত নং 180। বিপদের সময় আল্লাহর বিশেষ দুটি নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব হে চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সংকটে পড়তেন, তিনি এই নাম ধরে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তিরমিজি হাদিস নং 3528। বাস্তবতা, পৃথিবীর সব সাহায্য বন্ধ হয়ে গেলেও ইয়া হাইয়ু এবং ইয়া কাইয়ুম, এই সত্তার সাহায্য কখনোই বন্ধ হয় না। উপসংহার ও সমাপ্তি। উপদেশ, দুশ্চিন্তা করে কিছুই বদলাবে না, কিন্তু আমল করলে আপনার তাকদির বদলে যেতে পারে। আজ থেকেই আমলগুলো শুরু করুন। এই ভিডিওটি আপনার ওই বন্ধুর কাছে পাঠিয়ে দিন যে বর্তমানে খুব মানসিক কষ্টে আছে। আপনার একটি শেয়ারে হয়তো তার বেঁচে থাকার নতুন আশা হতে পারে। সমাপ্তি, আল্লাহ তাআলা আমাদের সবার দুশ্চিন্তা দূর করুন এবং যাবতীয় হাজতগুলো পূর্ণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।